হাই গাইস, আজকে আমি সৌরজিৎ চলে এসেছি। আপনারা এতদিন যাকে দেখে আর কি অভ্যস্ত, তার বদলে আজকে আমি এসেছি। আজকে হচ্ছে 38তম দিন 200 দিনের চ্যালেঞ্জে। আর আজকে আমরা অফিসে আছি। আপনি জায়গাটা অবভিয়াসলি চেনেন, এই সেই ব্যালকনি যেটা আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন। হ্যাঁ, এবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। আর ওই দূরে মেঘ দেখা যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, বাট তাও সিন্স এখন সেপ্টেম্বর মাস, তাও ভাদ্র মাস আসা সত্ত্বেও এখনও পর্যন্ত মেঘ আছে। এবার শ্রাবণ মাস তো চলে গেছে, পুজোর মুখে এবার বৃষ্টি হবে কি হবে না একটা কোশ্চেন মার্ক তো থেকেই যায়, কারণ এটা পুজোর মরশুমে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত গাড়ির লাইন আছে। কারণ কি, এখানে একটাই রিজন, এখানে একটা আপনার অভিযান চলছে, স্বাস্থ্য ভবন অভিযান চলছে এখানে বাই জুনিয়র ডাক্তার। তো আপনারা জানেন যে একটা খুব ভালো একটা ক্রিয়েটেড, আপনারা দেখুন এই যে একটা প্লেন চলে গেল। হ্যাঁ, প্লেনটা কোথায় গেল আমি জানি না, হয়তো এখান দিয়ে এটা তো ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ বলতে চেন্নাই বা মুম্বাই এরকম সামথিং কোনো একটা জায়গা হবে, যেটা আমাদের ফিউচার ডেস্টিনেশন হতে পারে। হ্যাঁ, আমরা কোনো একদিন ওই প্লেনে করে চড়ে যেতে পারবো, আশা রাখি। আর চেন্নাই বা মুম্বাই, যেখানে যেতে পারবো না কেন, যদি শাহরুখ খান বা মিঠুন চক্রবর্তীর মতো যদি আমাদের কপাল যদি লাক খুলে যায়, সো উই ডোন্ট নো আওয়ার লাক, রাইট? সো আমরা যেখানে ছিলাম, তো আজকে আমাদের এখানে একটা স্বাস্থ্য ভবন অভিযান বলে একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে। তো যার জন্য ওই রাস্তাটা খুবই জ্যাম, এবং তার এফেক্টটা এই রাস্তাতেও পড়েছে। এই এখানেও জ্যাম, জানি না আজকে বাড়ি ফিরতে পারবো কি পারবো না। আমাকে অন্য রুট দিয়েই ফিরতে হবে, কারণ এখন এই পুজোর মরশুমের মধ্যে মার্কেটিং আছে, প্লাস এই র্যালি আছে, অনেক চাপ, প্লাস এখানে গাড়ি ঘোড়ার চাপ তো বেরিয়েই গেছে, এই একটা ব্যাপার। আর এবারে পুজোটা একটু অন্যরকমই, প্লাস এই মেঘ বৃষ্টি এই দুই মিলেই থাকে। আর এই কাজ, তার মাঝখানে কাজ আমাদের করতে হয়, কিছু করার তো নেই। তার মধ্যে এই ব্যালকনিতে একটু এসে বসা, এবং ব্যালকনিতে এসে বসলে ফার্স্ট অফ অল এই গাছগুলো একটু দেখতে হয়, কি অসাধারণ সবুজ গাছগুলো। এই জায়গাটা তুলসী গাছ, লোকে তুলসী গাছ খুঁজলে পায় না, কিন্তু আমাদের এখানে তুলসী বন, এটা একটা আশ্চর্যের বিষয়। লোকে পুজোর সময় তুলসী গাছ খুঁজে বেড়ায়, কিন্তু এখানে তুলসী গাছ অহরহ অ্যাভেলেবল। এটা কি গাছ? বাহারি গাছ বোধহয়। এটা কি ঝোলানো গাছ আমি জানি না, গাছটা ঝুলেই বড় হয়। হ্যাঁ, আর ওইদিকে তো অসংখ্য তুলসী গাছ আছে। এখানে এটা কি গাছ গজিয়ে আছে ভগবান জানে। হ্যাঁ, বাট এত গাছগাছালির মধ্যেও এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখানোর পরেও, এত সুন্দর একটা সল্টলেকের এনভায়রনমেন্ট দেখানোর পরেও, এরপরে একটা বড় একটা সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সে সারপ্রাইজটা আমি 3 কাউন্ট করার মধ্যে এখন দিতে চাই। সো বি দ্য ফিঙ্গার ক্রসড অ্যান্ড লেটস কাউন্ট দ্য নাম্বার 1, 2 and 3. Here it goes. নমস্কার বন্ধুরা। এবার বলুন, আপনার ভিডিওতে আপনি কি বলতে চান? তো আজকের এই ব্লগটা আমার বন্ধু সৌরজিৎ চক্রবর্তী, নাম হচ্ছে সৌরজিৎ চক্রবর্তী। তো এই এখন শ্যুট করছিল, তো ওকে রিকোয়েস্ট করেছিলাম, মানে অ্যাকচুয়ালি ভালো বলতে পারে, মানে আমি অতটা ভালো বলতে পারি না সাজিয়ে, মানে ভালো বলতে পারে। তো সেক্ষেত্রে একে রিকোয়েস্ট করেছিলাম যে আজকের ব্লগটা তুই শ্যুট কর। তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্টটা রেখেছে এবং এই ব্লগটা আজকেই শ্যুট করেছে। তো তার সাথে কথা বলে বা তার ভিডিও দেখে আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার তার কিছু বলার নেই, কারণ ওই সব বলে দিয়েছে। তো তাহলে রিকোয়েস্ট শুধু আপনারা এটাই করবো যে আপনারা এই চ্যানেলটা দেখুন, আসুন, আর পারলে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। তো এই বলে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে 39 নম্বর ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।